أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول أو كما قال عليه الصلاة والسلام মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইরশাদ করেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তোমাদের ভিতর থেকে একটা দল কেন আল্লাহর রাস্তায় বের হয় না যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান শিক্ষা করবে ইলমে দ্বীন শিক্ষা করবে ইলমে দ্বীন হাদিস কোরআন শিক্ষা করার পরে তার নিজের বাড়ি কিংবা এলাকায় কিংবা দেশে ফিরে যাবে গিয়ে তাদের আত্মীয় স্বজনদেরকে ভয় প্রদর্শন সম্পর্কে তারা ভয় দেখাবে আল্লাহ তাআলার ব্যাপারে তারা ভয় দেখাবে এই জন্য আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন তোমরা বের হও না তোমাদের তো দল অনেকগুলো তোমাদের তো অভাব নাই এজন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতর থেকে একটা দল কেন বের হয় না যারা আল্লাহর রাস্তায় ইলমে দ্বীন শিক্ষা করে কোরআন হাদিস শিক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের নিজ জাতির কাছে গিয়ে আল্লাহ তাআলার ব্যাপারে দাওয়াত দিবে কোরআনের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে এজন্য আসমানের মালিক বলেন তোমরা বের হও ইলমে দ্বীন শিক্ষা করো মুসলমান মুসলমান ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত হাদিসে পাকের ভিতরে অনেক অগণিত হাদিস রয়েছে এই ব্যাপারে আল্লাহর পয়গম্বর দো জাহানের নবী সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কোরআন মাজিদ যে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এ হলো শ্রেষ্ঠ এ হলো উত্তমেরাই সর্বপ্রথম শ্রেষ্ঠ জাতি উত্তম মানুষ যারা দুনিয়ার জমিনে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এটা আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন তোমরা ফরজ সমূহ শিক্ষা করো এবং কোরআন শিক্ষা করো কেননা চিরকাল আমি এই দুনিয়ার জমিনে থাকবো না এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজ্জাতুল বিদা শেষ হজের সময় আল্লাহর পয়গম্বর ভাষণ দিলেন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের মাঝে ভাষণ দিলেন আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবীরা আমি কি দ্বীনের দাওয়াত পৌঁছাতে পেরেছি সাহাবী এক বাক্যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো দাওয়াতের কাজ পৌঁছান নাই শুধু পৌঁছান নাই বরং আপনি পরিপূর্ণভাবে পৌঁছিয়েছেন আল্লাহর বাণী আল্লাহর তাওহীদের একত্ববাদের দাওয়াত আমরা পরিপূর্ণভাবে পেয়েছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু
নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও পয়গম্বর আপনি বলে দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের দ্বীন ধর্ম হিসেবে আমি মনোনীত করলাম। এই ইসলাম অনুযায়ী তোমরা চলবা, তোমাদের জীবন বিধান দিয়ে দিলাম। জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়ে যাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তাআল্লামুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তাআল্লামুল ফারাইযা ওয়ালাউ কানা বিসসিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য চীন দেশেও যাইতে হয়, তবুও তোমরা ইলমে দ্বীন শিক্ষা করা থেকে পিছপা হইবা না। ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের জন্য ফরজ আইন। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন তোমরা ইলমে দ্বীন শিক্ষা করো। যারা ইলমে দ্বীন শিক্ষা করে তারা সর্বপ্রথম শ্রেষ্ঠ জাতি, দুনিয়ার মধ্যে না শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পাকের কোরআন শিখে হেফজগাহ মাদ্রাসা থেকে তাকাও, শেষ রাত্রে রজনীতে উঠে হাফেজ সাহেবরা কত সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের দরবারে কান্নাকাটি করে বলে, মালিক, ও মালিক আমাকে দাও মালিক, আমার মতো কত জন আছে দুনিয়ার জমিনে, মালিক তারা তো এই লাইনে আসতে পারে নাই। ও মালিক, তুমি আমাকে কবুল করেছো, তুমি আমাকে কোরআনটা দিয়ে দাও, আমার সিনার ভিতরে দিয়ে দাও মালিক। মালিকের কাছে কেন্দে কেন্দে এ মুসলমান কবির শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। এরা হলো খুব শ্রেষ্ঠ জাতি, এরা হলো শ্রেষ্ঠ মানুষ। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দারা কেন তুমি কোরআন শিখবা না? আমি তো কোরআনকে সবচাইতে সহজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এ বান্দা কেন কোরআন তুমি শিখবা না? আমি তো আল্লাহ এমন যে আল্লাহ তোমাদের জন্য কোরআনকে সহজ করেছি। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা তাকিদের সিগা ব্যবহার করেছেন, দুইটা তাকিদের সিগা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি অবশ্যই লাম, এটা তাকিদের জন্য আসে, কদ এটা তাকিদের জন্য আসে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ অবশ্যই ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সহজ করেছি লিযিকরি, নসিহত গ্রহণকারীদের জন্য, জ্ঞানীদের জন্য, ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ গ্রহণ করার জন্য, লিযিকরি উপদেশ গ্রহণ করার জন্য, ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ এটা গ্রহণ করবে, এটা উপদেশ মেনে চলবে? আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। ও মুসলমান, আপনার একটা সন্তানকে মাদ্রাসা দেন, হাসরের ময়দানে মৃত্যুর কালে আপনার কাছে আসবে মুসলমান। এ মুসলমান, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য পাঠাইছেন, অল্প সময়ের জিন্দেগি, এই অল্প সময়ের জিন্দেগি পার করে আবার আল্লাহ তাআলার কাঠগড়ায় হাজিরা দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, এ বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে তুমি যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নাই, মৃত্যু
দুনিয়ার বড় বাদশাহ যুলকারনাইন মুসলমান বাঁচতে পেরেছে কি? না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই রে মুসলমান। এই জন্য আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমিও যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তুমি লোহার দুর্গেও অবস্থান করো না কেন, মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে। মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে। তুমি যদি একটা নেক আমল করো তাহলে তোমাকে নেকির বদলা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এ বান্দা, তুমি দুনিয়ার জমিনে যে আমল করেছো না কেন, এই আমল তোমার যে জমিনের উপরে তুমি করেছো, জমিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ, আমার উপরে দাঁড়িয়ে আমার উপরে বসে গুনাহ করেছে। এইভাবে সাক্ষ্য দিবে মুসলমান। এই জন্য হাসরের ময়দানের ভয় অন্তরে থাকা দরকার। হাসরের ময়দানের ভয় যদি তোমার অন্তরে থাকে তাহলে পরহেজগার ও মুত্তাকি হয়ে কবরে যেতে পারবা। আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনু, কারো মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, কারো মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, পেরেশানিতে পড়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন সেগুলো পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। কেমন ভালোবাসেন মুসলমান? এই যে আমরা এত নাফরমানি করি, তারপর আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন গজব দেন না। আসমানের মালিক সূর্যের আলো থেকে আমাদেরকে বঞ্চিত করেন না। আসমানের মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে বাতাস দেওয়া বন্ধ করে না। তাহলে কেমনে তুমি ওই মালিকের নাফরমানি করো? এই জন্যই তো আসমানের মালিক সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর বান্দা তুমি, ইয়া আইয়ুহান নাস, এর বান্দা তুমি ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তুমি ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, এমন সত্তার ইবাদত করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমার সৃজন করেছেন। এ মুসলমান বুঝে থাকলে বলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছে? আসমানের মালিক জমিনের মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আসমানের মালিক বলেন, তুমি সেই প্রভুর ইবাদত করো যেই রব তোমার সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আবার বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন সেই রব, সে আল্লাহ তাআলার ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন। কেন ইবাদত করবা? কারণ আসমানের মালিক বলেছেন যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো, মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারো। আর আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যদি কবরে যাও, সুখের সুখ থাকবে না রে মুসলমান, এত আরামে ঘুমাবে। এই জন্য হাদিসে পাকের ভিতরে আসছে, যখন কোনো মুমিন মুসলমান মারা যায়, তার মারা যাইতে দেরি হয়, কিন্তু কবরে তার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আসমানের মালিক বলেন, তুমি এমন সত্তার ইবাদত কর। কেন তুমি তার ইবাদত করবা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। এ মুসলমান, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই রবের নাফরমানি কেমনে করো আমার বুঝে আসে না রে মুসলমান। এ মুসলমান, এই জন্য আল্লাহ বলতেছে, আল্লাযী, যিনি, এমন সত্তা। কেন ইবাদত করবা না রে মুসলমান? আল্লাহ তাআলা বলতেছেন, এজন্য তুমি আমার ইবাদত করবা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি তো জমিনকে সৃষ্টি করেছি, ফিরাশা, বিছানা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছিয়ে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ,
পানি বর্ষণ করেন। এর জন্য আল্লাহ তাআলা বলে বান্দা রে, বান্দা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। আমি তো জমিন সৃষ্টি করেছি, এমন ভাবে বিছিয়ে দিয়েছি যাতে তুমি বেতাব না পাও। আমি তো গর্ত গর্ত করে বানাই নাই যাতে করে তোমার চলতে কষ্ট হয়। এজন্য আসমানের মালিক বলেন বান্দারে তুমি আমার ইবাদত করো, কারণ আমি এমন আল্লাহ যে আল্লাহ তোমার আহার করাই, যে আল্লাহ তোমারে আমি সব কিছু তোমারে দান করি। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাজালু লিল্লাহি আনদাদা। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক সাব্যস্ত করবা না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো আসমানের মালিকের সাথে কেউ কাউকে যদি তুমি শরীক করো তাহলে আসমানের মালিক রাগ করবেন। কারণটা কি মুসলমান, দুনিয়ার জমিনে আপনি যদি কারো অধীনে থাকেন, আপনি যদি কারোর অধীনে থেকে আপনি যদি আপনাকে কেউ যদি লালন পালন করে আর আপনি যদি তার সাথে নেমক হারামি করেন, তাহলে কিন্তু কাউকে যদি আপনি যদি ওই বস কিংবা অফিসারের সাথে যদি অন্য কাউকে শরীক করেন, অন্যের প্রশংসা করেন, তাহলে যেমন ভাবে ওই স্যার বস অফিসার রাগ হয়ে যায়, তদ্রূপভাবে আসমানের মালিক মানে খবরদার আমার সাথে কাউকে শরীক করবা না, শরীক করবা না, অথচ তোমরা জানো। এই জন্য মুসলমান কোনদিন জীবনে একটা প্রতিজ্ঞা হবে, আমাদের জীবনের একটা প্রতিজ্ঞা হবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে কোনদিন শরীক করব না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।